স্থানীয় সময় শনিবার সকাল থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হয় নো কিংস আন্দোলন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলেস সহ দেশ জুড়ে প্রায় ৭০ লাখ মানুষ ট্রাম্পের বিরুদ্ধে এই বিক্ষোভে অংশ নেন। এর মধ্যে কেবল নিউ ইয়র্কেই ১ লাখের বেশি মানুষ অংশ নেয় বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা। সকাল থেকেই নিউ ইয়র্কে টাইমস স্কয়ারের সামনে সমাবেশ শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই হাজার হাজার মানুষ সমবেত হয়। রাস্তাঘাট ও সাবওয়ের প্রবেশপথগুলোতে বিক্ষোভকারীদের ভিড় ছিল অনেক। তাদের হাতে রাজতন্ত্র নয় গণতন্ত্র, সংবিধান কোনো ঐচ্ছিক বিষয় নয় এ ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। শনিবারের আয়োজক ও বিক্ষোভকারীরা জানান, এই কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে। নো কিংস গ্রুপ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তাদের কর্মসূচির অন্যতম মূলনীতি হচ্ছে অহিংসা। তারা সব অংশগ্রহণকারীকে সম্ভাব্য যে কোনো বিবাদ বা উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানায়। নিউ ইয়র্কে ড্রাম, ঘণ্টা ও অন্যান্য শব্দযন্ত্রের তালের মধ্যে জনতা বারবার "এই হলো গণতন্ত্রের চেহারা" স্লোগানে ফেটে পড়ে। তাদের মাথার উপর হেলিকপ্টার ও ড্রোন উঠতে দেখা যায়। এই কর্মসূচির আগে ট্রাম্পের মিত্ররা অভিযোগ করেন, বিক্ষোভকারীরা কট্টর বামপন্থী অ্যান্টিফা আন্দোলনের সঙ্গে যুক্ত। তারা এই সমাবেশকে আমেরিকা বিরোধী বিদ্বেষমূলক সমাবেশ হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানান। অন্যদিকে আমেরিকার বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে ইউরোপেও। বার্লিন, মাদ্রিদ ও রোমে বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ করেছেন। লন্ডনে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনেও কয়েকশো মানুষ জড়ো হয়ে প্রতিবাদ করেছেন। এছাড়াও কানাডার টরন্টোতে যুক্তরাষ্ট্রের কনসুলেটের সামনে বিক্ষোভ হয়েছে। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।